কিছু ভয়, কিছু রহস্য, কিছু কথা, কিছু ব্যথা, কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প শিকল। বন্ধুরা, আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প শিকল। রনিতা খুব গরিব ঘরের মেয়ে। রনিতার বাবা একটা অটো চালায়। রনিতা সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা চাকরির খোঁজ করছে। যাই হোক করে একটা চাকরি জোগাড় করতে পারলে পরিবারের দরিদ্রতার একটু হ্রাস টানা যায়। বাবাকে একটু আর্থিকভাবে সহযোগিতা করতে পারে সে। কিন্তু কোথায় চাকরি? চাকরির কোনো হদিশ নেই। গরিবের চাকরি হয় না। চাকরি পেতে গেলে মোটা টাকা দরকার। রনিতার কাছে সেই টাকা পয়সা নেই। তাই তার একমাত্র ভরসা টিউশন। রনিতা বিকালবেলায় দু একটা টিউশন করে, আর টিউশন করে যা উপায় হয় সবটাই সে তার মায়ের হাতে তুলে দেয়। রনিতাকে দেখতে শুনতেও খুব সুন্দর, পড়াশোনাতেও ভালো। বাংলায় লক্ষ্মীমন্ত মেয়ে বলতে যা বোঝায় তাই হলো রনিতা। বাড়িতে যুবতী মেয়ে থাকলে সব বাবাদেরই চিন্তা থাকে, মেয়েকে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে হবে। সেটাই তার মাথায় একমাত্র চিন্তা। রনিতার বাবা সহদেবের সেরকমই চিন্তা ভাবনা। মেয়েকে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে পারলে তবে নিশ্চিন্তভাবে মরতে পারবে সে। রনিতার বাবা সহদেব মেয়ের জন্য পাত্র দেখতে থাকে। একের পর এক পাত্রপক্ষ আসে, রনিতাকে দেখে। কখনো পাত্রপক্ষের পছন্দ হয়, তো কখনো দেনা পাওনার অঙ্কে গিয়ে থেমে যায়। কখনো পাত্রপক্ষের মা বলে, নাকটা বড্ড লম্বা, এ বাবা চুলটা বড্ড কম। কখনো বলে, তুমি গান জানো? তো কখনো বলে, মুসুর ডালে কি ফোড়ন দিতে হয় জানো? রনিতার এক এক সময় মনে হয় বিয়ে মানে পাত্রপক্ষের কাছে নিজেকে বিক্রি করে দেয়া। সেজে গুজে প্রতিবার পাত্রপক্ষের সামনে বসে, আর নানা অজুহাতে তার সম্বন্ধ কেটে যায়। শেষমেশে ভাগ্য সহায় হয় তার। ছেলে সরকারি চাকরি করে, বনেদি ফ্যামিলি, উচ্চ বংশ, উচ্চ নামডাক। ছেলের নাম অনির্বাণ। ধুমধাম করে বিয়ে হয় রনিতার। গরিব ঘরের মেয়ে বড়লোক বাড়িতে আসলে সবাই একটু নাক দেখিয়ে কথা বলে। রনিতাকেও কথা শুনতে হয়। বাপ মা তুলে দরিদ্রতার খোঁটা এসে পড়ে তার গায়ে। বাথরুমে জোরে শাওয়ারটা চালিয়ে দিয়ে হাউমাউ করে কাঁদতো। ফোনে প্রতিদিন রাত্রে বাবা জিজ্ঞাসা করে, কিরে মা, ভালো আছিস তো? বুকে সব দুঃখ কষ্ট যন্ত্রণা চেপে ধরে বলে, হ্যাঁ বাবা, ভালো আছি। আমি খুব ভালো আছি বাবা। শ্বশুর শাশুড়ি ননদের কথা শুনতে শুনতে একটু ধাতে এসে গেছিল রনিতা। গায়ের চামড়াটা একটু শক্তই করে নিয়েছিল সে। ওদের কথা, ওদের মুখ ঝামটা অতটা গায়ে মাখতো না রনিতা। কিন্তু সমস্যাটা হলো রনিতার বর অনির্বাণকে নিয়ে। প্রথম প্রথম ভালো ব্যবহার, ভালো কথাবার্তায় মোড়া মুখোশধারী সব থেকে কাছের মানুষটাকেই সে ঠিক করে চিনতে পারেনি। উচ্চ শিক্ষিত, ভদ্র বাড়ির ভদ্র ছেলে, আবার সরকারি চাকরিজীবী, সুন্দর মুখশ্রীর আড়ালে তার মনের ভিতর কুরুচি সম্পন্ন যে এমন একটা মানসিকতা লুকিয়ে আছে তা রনিতার জানাই ছিল না। কখনো চা দিতে একটু দেরি হলে বা কখনো জামাটা সঠিকভাবে ইস্ত্রি না হলে চিৎকার করে ঝগড়া করতো রনিতার সাথে। শুধুমাত্র ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে জিনিসটা হয়তো আলাদা হতো। সামান্য সামান্য ভুল ত্রুটিতে অনির্বাণ রনিতার ওপর হাত তুলতো। চড় থাপড় কিল পড়তো তার গালে পিঠে। ফর্সা মুখে কালশিটে দাগ পড়তো। বাড়ির লোকেরা সবই জানতো, ঝগড়াও শুনতো। কিন্তু বাধা দেয়া তো দূর কি বাদ, রনিতাকে মারছে দেখে তার শ্বশুর শাশুড়িরা মনে মনে একটু আনন্দ পেত। তারা মিটমিট করে হাসতো। এমন পরিস্থিতিতে রনিতা কি করবে? বাড়িতে গিয়ে বাবা মাকে সব কথা খুলে বলবে? বাবার একবার স্ট্রোক হয়ে গেছে। বাবা কি তার এই দুঃখের কথা সহ্য করতে পারবে? রনিতা থমকে যায়। থানায় যাবে, রিপোর্ট করবে, ডিভোর্স করবে। থমকে যায়। শেষ সম্বল বলতে তো সেই বাবার ভিটেটাই। তনুমনুই পড়ে যায়। কি করবে, কি করবে? চোখের তলায় কালি পড়ে। সবসময় একটা ভয় তাড়া করে তাকে। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় রান্নায় একটু বেশি নুন হয়ে গেছিল। অনির্বাণের মাথা খেপে ওঠে।
ঘরের দরজা খুলে রেখেই রনিতাকে মারতে থাকে। 2 চড় থাপ্পড় পড়ার পর রনিতার মুখ থেকে কোনো রা বেরোয় না। রনিতা উঠে দরজাটা সশব্দে বন্ধ করে দেয়। তারপর যা দৃশ্য ঘটে, যার জন্য অনির্বাণ প্রস্তুত ছিল না। রনিতা দরজা বন্ধ করে শটাং দুগালে চড় ধরিয়ে দেয় অনির্বাণের। অনির্বাণ থতমত খেয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে। অনির্বাণ ভাবতে পারেনি গরিব দুর্বল মেয়েটাকে যে দিনের পর দিন নির্যাতন করে এসেছে, সে তাকে এইভাবে চড় মারতে পারে। কিছুক্ষণ চুপ থাকার পর অনির্বাণ সজোরে এগিয়ে যায় রনিতাকে মারার জন্য। রনিতা তৎক্ষণাৎ এক লাথি মেরে অনির্বাণকে মেঝেতে শুইয়ে দেয়। অনির্বাণ এবার বুঝতে পারে কেঁচো ধরতে গিয়ে কেউটেতে হাত পড়ে গেছে তার। রনিতা মার খেতে খেতে নিজেকে শক্ত করে নিয়েছিল। ইউটিউবে মারামারি করার কৌশল শিখিয়ে নিয়েছিল সে লুকিয়ে লুকিয়ে। 2-3 দিন কথাবার্তা হয়নি তাদের মধ্যে। অনির্বাণ কাউকে বলতে পারেনি যে তার বউ তাকে মেরেছে। এখন 2 বছর কেটে গেছে। রনিতার একটা ছেলে হয়েছে। ছেলেটার নাম অঙ্কুশ। সেদিনের পর থেকে সরকারি চাকরিরত অনির্বাণ কখনো তার স্ত্রী রনিতার উপর আর হাত তোলেনি। রনিতার ননদের বিয়ে হয়ে গেছে। শাশুড়ির পায়ে ব্যথা, বিছনা ছেড়ে উঠতে পারে না। শ্বশুরমশাইয়ের সুগার প্রেশার, এই ভালো তো এই খারাপ। রনিতা এখনও শক্ত হাতে দিব্যি সংসার চালাচ্ছে। রনিতা একদিন স্টেশনে বসে আমাকে তার সংসারের গল্পগুলো কানে কানে বলেছিল, যা আজকে আমি তোমাদের শোনালাম।